আজকে আবার খুব সুন্দর একটা কিউট ফ্লাওয়ার টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। প্রতিদিনের মতো আজও আবার আমি একটা নতুন ফুলের ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকেও দেখো একটা একদম নতুন ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ডিজাইনটা কিন্তু আমি প্রথমে খাতায় ড্রয়িং করে নিয়েছিলাম, তারপরে খাতা থেকে এই যে কাপড়ে আমি এঁকে নিয়েছি। অনেকে হয়তো জিজ্ঞাসা করবে আমি কোন পেন দিয়ে ড্রয়িং করেছি, তাই আগে থেকেই বলে দিই, আমি যে 3 টাকাওয়ালা ইউজ অ্যান্ড থ্রো পেন আছে ওই পেনটা দিয়েই ড্রয়িং করেছি। আর যেহেতু কালো কালারের পেন দিয়ে ড্রয়িং করেছি, তাই এমনভাবে সেলাই করতে হবে যাতে কালো পেনের দাগটা দেখা না যায়। প্রথমে আমি স্টিম স্টিচ বা ডালফোর সেলাই দিয়ে ডালপালাগুলো সেলাই করে নিয়েছি। এরপর আমি পাতা সেলাই করতে চলে এসেছি। আর প্রত্যেকবারের মতো এবারে আমি কিন্তু সাটেন স্টিচ বা ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করছি না। এবারে কিন্তু পাতাটা আমি কাশ্মীরি স্টিচ দিয়ে সেলাই করছি। কাশ্মীরি স্টিচ দিয়ে আমি পাতা সেলাই করলেও এই ধরনের লম্বাটে পাতা কখনো সেলাই করিনি। কিন্তু দেখো, এই সরু লম্বাটে পাতাগুলো কাশ্মীরি স্টিচ দিয়ে সেলাই করতে কিন্তু বেশ ভালোই লাগছে। আমি এটা তো ফার্স্ট ট্রাই করলাম, তাই আমার বেশ ভালোই লেগেছে। তোমরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো। দেখো, পাতাটা কিন্তু খুব ঝটপট সেলাই করাও হয়ে যাবে আর দেখতে খুব সুন্দর লাগবে। আর ফিনিশিংটাও তো খুবই সুন্দর। এত পেটানো সেলাই আর কি বলবো। অন্য সেলাই কিন্তু এত পেটানো হয় না, কিন্তু কাশ্মীরি সেলাইটা খুব সুন্দর পেটানো হয় এবং অনেক দিন বেশি টেকসই হয়। এই দেখো, পাতাটা সেলাই করা হয়ে গেলে আমি একটা ব্রাউন কালারের সুতো নিয়ে পাতার দুপাশটা একটু হাইলাইট করে দিচ্ছি। সব সময় তো আর একই রকমের পাতা ভালো লাগে না, সব সময় সবুজ পাতা সবুজ পাতা। তাই এবারে আমি একটু ভাবলাম, না, পাতাটাতে একটু অন্য কালার দেয়া যাক। মেন পাতাটাই দেখো, আমি একদম সেদ্ধ জলপাই কালারের একটা সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম। তারপরে পাতার দুপাশে আমি এইভাবে একটা ব্রাউন কালারের সুতো নিয়ে স্টিম স্টিচ দিয়ে নিচ্ছি। একটা বর্ডার লাইন তৈরি হচ্ছে আর দেখতেও খুব অ্যাট্রাকটিভ লাগছে। যাই হোক, পাতার সেলাইটা শেষ হয়ে গেলে আমি কিন্তু ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে দু সাইডে দেখো আমি খুব সুন্দর সুন্দর ফুল তৈরি করে নিচ্ছি। যে ডালগুলো ফাঁকা আছে আমি কিন্তু প্রত্যেকটা ডালে এরকম ছোট ছোট ফ্রেঞ্চ নট দিয়ে ফ্লাওয়ার তৈরি করব। আর সুতোটা যেহেতু দেখো দুটো কালারের, হলুদ আর লাল, এই জন্য ফুলগুলো খুবই সুন্দর হচ্ছে। এরকম একটা সুতোয় যদি 2 বা 3টে কালার থাকে, তাহলে আর তোমাকে আলাদা করে কোনো কালার কম্বিনেশনের জন্য ভাবতে হয় না। সুতোই তো কালার কম্বাইন করে দেওয়া আছে, তাই না? আর ওগুলো দেখতেও খুব সুন্দর হয়, কেননা কোন কালারের সাথে কোন কালারটা ম্যাচ করবে বা ফুটবে ভালো, ওরকম দেখেই কিন্তু সুতোগুলো তৈরি করা হয়। তাই আলাদা করে তোমাকে আর কোনো কালার কম্বিনেশন করতে হয় না। সেই রকমই দেখো, আমি এখানে কোনো কালার কম্বিনেশন করিনি। হলুদ আর লাল এই সুতোটা দিয়েই আমি ফুলটা সেলাই করে নিচ্ছি। আর ফুলটা দেখতে তো খুবই সুন্দর হয়েছে। কিছুটা জায়গা হলুদ, কিছুটা জায়গা লাল, এইভাবেই পুরো ফুলটা সেলাই করে নিচ্ছি আমি। আর ফুলটা সেলাই করার জন্য আমি কিন্তু এখানে সাটিন স্টিচ ব্যবহার করেছি। হ্যাঁ, এইরকম ছোট ছোট ফুলগুলো সাটিন স্টিচ দিয়ে সেলাই করলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর খুবই সহজেও হয়ে যায়। এই ছোট ছোট ফুলগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। দেখো কি কিউট কিউট লাগছে ফুলগুলো। এইভাবে আমি এক এক করে প্রত্যেকটা পাপড়ি সেলাই করে ফেলছি। একটা সুতোতেই যখন দুটো কালার আছে, তাহলে আমার কত সুবিধা হয়ে গেছে বলো। আমাকে বারবার আর সুতো চেঞ্জ করতে হচ্ছে না, বা বারবার আমাকে সূচে সুতো ভরাতেও হচ্ছে না। এই জন্য কাজটা খুবই দ্রুত হয়ে গেছে। এই ফুলটা কিন্তু বেশ তাড়াতাড়ি সেলাই করা হয়ে গেছে। আর দেখো, দেখতেও কতটা সুন্দর লাগছে। এই রকম একটা সুতোতে যদি দুটো কালার থাকে, তাহলে কিন্তু তোমরা চটপট কিনে নেবে, কেননা এতে কাজ করতে বেশ সুবিধা হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আর কালার কম্বিনেশনের তো কোনো ঝামেলাই নেই, তোমাকে আর কোনো কালার কম্বিনেশন করতেই হবে না। যেহেতু সুতোতেই কালার আছে, সেইভাবেই কালার কম্বিনেশনটা হয়ে যায়। দেখতে দেখতে দেখো পুরো ফুলটার কাজ আমি শেষ করে ফেললাম। এরপরে
ফুলের মাঝখানের যে পরাগরেণুর অংশটা আছে সেটা আমি সেলাই করে নেব। আর হ্যাঁ, আজকে বলে দিই, আজকে আমি প্রত্যেকটা কাজ কিন্তু আইরুর সুতো দিয়ে করেছি। এই আইরো কোম্পানির সুতোটা এতটাই সফট আর এতটাই সুন্দর যে আমি তো পুরো পাগল হয়ে গেছি এই সুতোটা দেখে। তাই এখন খালি এই সুতোটা দিয়েই কাজ করছি। আর আমি দেখো এই যে পরাগরেণুটা দিচ্ছি, এটাও কিন্তু দুটো কালার কম্বিনেশনের, একটা দেখো হালকা হলুদ আর একটা খুব সুন্দর হালকা নীল কালারের। আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।